হ্যালো স্টুডেন্টস, বিয়ন্ড স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর আমরা অল সামার ইন এ ডে যে প্রোজটি রয়েছে তার যে সম্পূর্ণ এক্সারসাইজ রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। আমি আশা করি তুমি অল সামারি ইন এ ডে যে আমাদের গল্পটি সম্পূর্ণ অক্ষরভিত্তিক বিশ্লেষণ করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে গল্পটি দেখে এসেছো। 3টে পার্টে খুব ছোট ছোট করে তোমাদের মনোগ্রাহী, তোমাদের ভালো লাগবে এরকম করে দেওয়া আছে, তোমরা একবার দেখে এসো। তারপর তোমরা এই এক্সারসাইজটি সলভ করো। দেখো তোমাদের এক্সারসাইজ 1-এ কী বলেছে, তোমরা তোমাদের বইটা পাশে রেখো এক্সারসাইজগুলো করার সময়, এবং তোমরা একটি খাতায় কপি করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। 1 নম্বর যে এক্সারসাইজ, সেখানে বলা হয়েছে টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তোমাদের কিছু অল্টারনেটিভস দেওয়া আছে, সেই অল্টারনেটিভসগুলোর মধ্যে থেকে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা খুঁজে নিয়ে লিখতে বলেছে। দেখো তোমাদের ফার্স্ট বলা আছে মেন অ্যান্ড উমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস। মেন এবং উমেন অর্থাৎ মানুষজন পৃথিবী থেকে ভেনাসে কী করে যেত, গল্পে কি বলা আছে তোমরা যদি ভালো করে দেখে এসেছো গল্পটা তাহলে নিশ্চয়ই আনসার করতে পারবে। অপশনস দেখো কী কী দেওয়া আছে, এরোপ্লেনস, হেলিকপ্টার্স, রকেট, স্যাটেলাইট। এখানে আনসার কী হবে? রকেটস। দেখো আনসার রকেটস, সি নম্বর যে অ্যান্সারটি রয়েছে সেটি হবে তোমাদের আনসার। 2 নম্বরে যেটি দিয়েছে দেখো তোমাদের, দ্য চিলড্রেন লার্ন দ্যাট দ্য সান ওয়াজ লাইক অ্যান্ড কোনটা হবে? লেমন, অ্যাপল, অরেঞ্জ, গুয়াভা। এখানে অ্যান্সার হবে গিয়ে তোমাদের লেমন। দেখো তোমাদের বইয়ের মধ্যে পাঠ্যাংশে বলা ছিল যে বাচ্চারা কী শিখেছিল, সূর্য কিসের মতো দেখতে, সূর্য লেমনের মতো দেখতে। দেখো আনসারটি এখানে করা আছে। 3 নম্বর দেখো কি বলেছে, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য, কী হবে আনসার? আনসার হবে সান। চিলড্রেনরা অনেক দিন আগেই কিসের রং ভুলে গিয়েছিল? সানের রং ভুলে গিয়েছিল। When the children felt warm in the sun, they took off their কী হবে? জ্যাকেটস। চিলড্রেনরা যখন গরম বোধ করছিল, যখন তাদের গরম লাগছিল, সূর্য যখন আকাশে ছিল, তখন তারা কি খুলে ফেলেছিল? তাদের জ্যাকেটসগুলো খুলে ফেলেছিল। 5 নম্বর দেখো কি বলেছে, দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার। চিলড্রেনরা এবার জানতে পারলো, 5 নম্বর বলা আছে চিলড্রেনরা জানতে পারলো সূর্য আবার কবে উঠবে। চিলড্রেনরা জানতে পারলো সূর্য আবার 7 বছর পরে উঠবে। ঠিক আছে, তোমাদের এক্সারসাইজ 1 কমপ্লিট। এবার আসি এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 এ তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। এক্সারসাইজ 2 এর যে কোয়েশ্চেন রয়েছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, হাউ ডিড দ্য হেভি স্টর্মস এফেক্টেড দ্য আইল্যান্ডস অফ ভেনাস। কোয়েশ্চেন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলে দিই, তোমাদের যখন কোয়েশ্চেন দেবে কোয়েশ্চেন পেপার, সেখানে তোমাদের প্যাসেজ তুলে দেবে। প্যাসেজ থেকে কী করে অ্যান্সার লিখতে হয় এই ট্রিকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হাউ ডিড দ্য হেভি স্টর্মস এফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। অর্থাৎ এই যে হেভি স্টর্ম হয়েছিল, হেভি স্টর্ম অর্থাৎ ভীষণ ঝড় হয়েছিল, এই ঝড় কীভাবে ভেনাসের যে আইল্যান্ড, শুক্র গ্রহের যে আইল্যান্ড, যে দ্বীপ ছিল, সেটাকে কি করে প্রভাবিত করেছে। হাউ ডিড দ্য হেভি স্টর্মস এফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। কোয়েশ্চেনটার অর্থ এই। আগে আমাদের কোয়েশ্চেন সম্পর্কে বুঝতে হবে, তারপরে উত্তরে এগোতে হবে। দেখো এই আনসারটা আমি কোথা থেকে লিখেছি, তোমরা যদি গল্পটি দেখে থাকো তাহলে দেখবে এখানে যে লাইনটা মার্ক করা রয়েছে, লাইনটা পড়ছি, হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন। এতটুকু থেকে আমরা অ্যান্সারটা বানাতে পারি। এখানে বলেছে হেভি স্টর্মস কী করেছিল, টাইডাল ওয়েভস নিয়ে এসেছিল, খুব উঁচু উঁচু ঢেউ নিয়ে এসেছিল, এবং সম্পূর্ণ ঢেউ গিয়ে পড়েছিল আইল্যান্ডসের উপরে, এবং 1000 ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেন। অনেক বন জঙ্গল কী হয়েছিল, সব রেনে ক্রাশড হয়ে গেছিলো, বৃষ্টির জন্য সব দুমড়ে মুচড়ে গিয়েছিল। এখান থেকে আমরা আনসারটা দেখো কীভাবে বানিয়ে লিখলাম, heavy storms caused tidal waves to come over the islands and 1000 forests crushed under the rain. বাস অ্যান্সার কমপ্লিট। তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার লেখার সময় এই ওয়ার্ড লিমিটটা ভালো করে দেখতে হবে। তোমাদের কটা ওয়ার্ড বলে দিয়েছে, 15 ওয়ার্ডস। প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার যেন 15 ওয়ার্ডস বলেছে, তাহলে তুমি প্রত্যেকটা অ্যান্সার 13 to 16 ওয়ার্ডসের মধ্যে লিখলেই ভালো হবে। তোমরা ভালো, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার ভালো মার্কস ক্যারি করবে। দেখো বি নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, বি নাম্বার কোয়েশ্চেন বলেছে তোমাদের, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। সূর্য সম্পর্কে ছেলেমেয়েরা কী লিখেছিল, যে চিলড্রেনরা ছিল সূর্য সম্পর্কে তারা কী লিখেছিল। এই অ্যান্সারটা আমরা কোথা থেকে পাবো? দেখো এখানে যে লাইনটি মার্ক করা রয়েছে, দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। এখানে ইট সম্পর্কে কাকে বলা হয়েছে, ইট মানে এখানে সান। তাহলে এখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা লিখতে পারবো। দেখো কী হয়েছে অ্যান্সারটা, দ্য চিলড্রেন হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। ঠিক আছে, এইভাবে আমরা অ্যান্সারটা প্রেজেন্ট করলাম। সি নাম্বার দেখো তোমাদের প্রশ্নটা কি বলে, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে। অর্থাৎ চিলড্রেনরা কোথায় খেলাধুলা করছিল, চিলড্রেনরা কোথায় খেলাধুলা করছিল এটাও আমরা পেয়ে যাবো বইয়ের থেকে। দেখো তোমরা এখানে যে লাইনটি দেখতে পাচ্ছ মার্ক করা, দে প্লেইড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি।
এতটুকু লিখলেই তোমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, যে টানেলসগুলোর মধ্যে ইকো হয় সেই সমস্ত টানেলসের মধ্যে তারা খেলছিল কোথায় কিনা আন্ডারগ্রাউন্ড সিটি। ওদের শহর ছিল কোথায়, ওরা থাকতো কোথায়, আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির ভেতর নিচে, সেটাই বলা হয়েছে এখানে। এইভাবে আনসারটা আমরা লিখতে পারি। দেখো কি হয়েছে আনসারটা, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। ওকে, এবার আমরা ডি নাম্বার কোয়েশ্চেনে চলে যাবো। দেখো তোমাদের ডি নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক, ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে জঙ্গল কেমন দেখতে ছিল। এই কোয়েশ্চেন আনসারটা আমরা পেয়ে যাবো বইয়ের থেকে। দেখো এখানে বলা আছে ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এখানে কার কথা বলছে, এখানে ভেনাসের যে জঙ্গলের কথা বলছে সেই জঙ্গলের কথাই বলছে। কারণ কি, ভেনাসে সূর্য উঠছিল না, তার জন্য গাছপালা কেমন সবুজ কি হবে, সবুজ হবে না। তাই এই গাছপালার কালার, জঙ্গলের কালার কেমন ছিল, রাবারের মতো, অ্যাশের মতো অর্থাৎ ছাইয়ের মতো, এবং ইঙ্ক অর্থাৎ কালির মতো। দেখো আনসারটা কীভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে হবে, দ্য জঙ্গল ইন ভেনাস ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। ওকে, বুঝতে পারলে। এবার আমরা এক্সারসাইজ 3-তে চলে যাব। এক্সারসাইজ যে 3 রয়েছে, দেখো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের একটু বড় অর্থাৎ 25 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছে, অর্থাৎ এইগুলো একটু আমাদের বুঝে করতে হবে। এবং এই কোয়েশ্চেন অ্যান্সারগুলোও কিন্তু বইয়ে আছে, কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের একটু বুঝে এবং সাজিয়ে লিখতে হবে। সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে লিখতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান, অর্থাৎ চিলড্রেন অর্থাৎ বাচ্চারা সানকে দেখার জন্য এত উৎসুক কেন ছিল। ইগার কথার অর্থ হলো উৎসুক। দেখো এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা কোথা থেকে পাচ্ছি, তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে দেখো, এখানে একটি প্যারা রয়েছে, দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, বাচ্চারা কী ছিল, সূর্যকে দেখার জন্য উৎসুক ছিল। কারণটা এখানেই বলা আছে, দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবন ধরে কোথায় বসবাস করে, ভেনাসেই বসবাস করে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড ওয়েন দ্য সান লাস্ট কাম আউট, তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন কিনা ওরা তখন সূর্য এসেছিল, মানে সূর্য উদয় হয়েছিল, তখন ওদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগেটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, বলছে অনেকদিন আগেই তারা সূর্যের কালার অর্থাৎ রং এবং সূর্যের গরম, সূর্যের উষ্ণতা সব কিছুই ভুলে গিয়েছিল। ঠিক এই কারণটার জন্যই তারা ইগার অর্থাৎ উৎসুক ছিল সূর্যকে দেখার জন্য। দেখো কোয়েশ্চেন অ্যান্সারটা কীভাবে সাজিয়ে লিখতে হয়, the children were eager to see the sun because they had been on Venus all their lives. They had been only 2 years old when the sun last come out. They had long since forgotten the color of sun and how heat it really was. এই সমস্ত কিছুই কিন্তু আমি বই থেকে তুলেছি, কিন্তু দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান এতটুকু নিজে একটু বুদ্ধি করে লিখতে হবে। দেখো এই কোয়েশ্চেন অ্যান্সারটা এরকম যদি তুমি লেখো ফুল মার্কস ক্যারি করবে। এবার দেখো বি নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, What did the children do immediately after the rain stopped? অর্থাৎ ছেলেমেয়েরা যখন বৃষ্টি থেমে গিয়েছিল ঠিক তার পরেই কী করেছিল। ইমিডিয়েটলি কথার অর্থ হলো ঠিক তার পরেই, অর্থাৎ বৃষ্টি থামার পরক্ষণেই তারা কী করেছিল। এই কোয়েশ্চেন অ্যান্সারটা কোথায় আছে বইয়ে, তোমরা যদি আগে আমার ভিডিওটি দেখে আসো অল সামারিনা ডে, সেখানে অক্ষরভিত্তিক যে বিশ্লেষণ করা হয়েছে সেখানে দেখো বলা আছে একটা প্যারাতে, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, ছেলেমেয়েরা কী করেছিল, তাদের হাত তাদের কানে চাপা দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একজনের থেকে আরেকজন দূরে সরে গিয়েছিল, কখন, যখন বৃষ্টি থেমে গিয়েছিল। এবং তার সাথে আরও একটু লাইন যোগ করতে হবে, দেখো রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, তারা কী করলো, তারা আনন্দের সাথে জোরে চিল্লাতে চিল্লাতে তারা সামার টাইম অর্থাৎ যখন বৃষ্টি থেমে গিয়ে সূর্য উঠলো তখন তারা ওখানে দৌড়াতে চলে গেল। এতটুকু আমাদের লিখতে হবে, এখান থেকে এই পোর্শনটুকু লিখতে হবে এবং এখান থেকে আমাদের এই এতটুকু পোর্শন তুলে দিলেই আনসারটা কমপ্লিট হবে। দেখো কীভাবে লেখা হয়েছে আনসারটা, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স অ্যান্ড দে রিলিজড from their spell, rushed out, and then yelling into the summertime immediately after the rain stopped. Okay, এবার আমরা সি নাম্বার কোয়েশ্চেনটায় চলে যাই। সি নম্বরে যে কোয়েশ্চেনটি রয়েছে এই কোয়েশ্চেনটি তোমাদের একটু মনের থেকে তোমাদের গুছিয়ে বানিয়ে লিখতে হবে। এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় বোধমূলক। ওকে, দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড রেনিং এগেন, যে তুমি ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি, কেন তুমি মনে করছো যে যখন বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো তখন ছেলেমেয়েরা আনহ্যাপি ফিল করছিল, অর্থাৎ ওদের মনে দুঃখ হচ্ছিল। এটা তুমি কি করে বুঝতে পারলে, সেটাই তোমার নিজের ভাষায় ব্যক্ত করতে হবে। দেখো সেটা কিভাবে লিখেছি, তোমাদের কিভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে হবে, যেখানে তোমরা ফুল মার্কস ক্যারি করবে। দেখো এখানে বলা আছে, দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড রেনিং এগেন
বিকজ, দেখো এতটুকু আমরা কোয়েশ্চেন থেকেই তুললাম, বিকজ কারণ দে হ্যাড টু গো ইনসাইড, তাদের কি এবার ভিতরে যেতে হতো কারণ বাইরে বৃষ্টি পড়ছে, অ্যান্ড দে আর নট গোয়িং টু সি দ্য সান ফর 7 years, এবং তারা আবার 7 বছরের জন্য সূর্যকে আর দেখতে পাবে না, অর্থাৎ আবার 7 বছর পরে সূর্য উঠবে। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের এক্সারসাইজ 3 অবধি কমপ্লিট হয়ে গেল। এক্সারসাইজ 4 এবং 5 নেক্সট ভিডিওতে পাবে তোমরা। 4-5-এ কিছু গ্রামার এবং রাইটিং আছে, সেগুলো তোমাদের বুঝিয়ে করিয়ে দিতে হবে, তাই একটি সেপারেট ভিডিও দরকার। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, করে আমাদের সাথে থাকো। তোমাদের কিছু মতামত থাকলে আমাকে কমেন্টে জানাও। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।